আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো শিরা। 2 মাটির একটি স্বাভাবিক উপাদান হচ্ছে গাছের পাতা। 3 হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো স্টেথোস্কোপ। 4 BCG টিকা দেওয়া হয় যক্ষা রোগ প্রতিরোধের জন্য। 2 শূন্যস্থান পূরণ করো। 2 কলেরা একটি জলবাহিত রোগ। 2 জিমন্যাস্টিক্স করলে অস্থিসন্ধি নমনীয় হয়। 2 নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে বাঁওড় বলে। 2 কলকাতার আবর্জনা এবং নোংরা জল পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা করেন উইলিয়াম ক্লার্ক। 3 আছে সঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 3 বলে চেতকের রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, ভুল। 3 চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী, ঠিক। 4 আছে একটি বাক্যে উত্তর দাও। 4 একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 4 বলেছে কম্পোস্ট কি জাতীয় সার? কম্পোস্ট হচ্ছে জৈব সার। 4 পশ্চিমবঙ্গের রাজ্যের প্রধান 4টি জলাভূমির নাম লেখো। বইয়ের 44 পাতায় আছে পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেববাঁধ, হাওড়ার সাঁতরাগাছির ঝিল, কোচবিহারের রসিকবিল। 4 দিয়েছে চামড়ার রং কালো হয় কেন? মেলানিনের উপস্থিতির জন্য। মেলানিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয়। 5 দিয়েছে গৃহপালিত বন্য পশুর মধ্যে পার্থক্য কি? গৃহপালিত পশু আর বন্য পশুর মধ্যে পার্থক্য লিখবে যে গৃহপালিত পশুদেরকে পশুরা ঘরে থাকে আর বন্য পশুরা হচ্ছে বনে থাকে। গৃহপালিত পশুদেরকে পোষ মানানো যায়, বন্য পশুদেরকে পোষ মানানো যায় না। আর গৃহপালিত পশুর উদাহরণ দেবে গরু, ছাগল, আর বন্য পশু বাঘ, সিংহ দিয়ে দেবে। 5 বলেছে ওআরএস তৈরিতে কি কি উপাদান প্রয়োজন হয়? ওআরএস তৈরিতে নুন, চিনি এবং জলের প্রয়োজন হয়। তো এটা 2 নাম্বার আছে, তো একটু লিখে দিলে ভালো। কিভাবে তৈরি করবে যে লিখবে ওআরএস তৈরিতে নুন, চিনি এবং জল লাগে। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 5 বলেছে মাটির উপকারী উপাদানগুলো কি কি এবং এগুলো কিভাবে উপকার করে। তো মাটির উপকারী উপাদান এবং কিভাবে উপকার করে আমরা তাহলে শুধু এই দুটো পয়েন্টই দেব। এই যে মাটির উপকারী উপাদান আর কিভাবে উপকার করে এইটুখানি দেব। উপকারী উপাদান হচ্ছে কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, উই, ব্যাকটেরিয়া, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব সার। আর কিভাবে উপকার করে? কেঁচো মাটি ওলটপালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় ও মাটির উর্বরতা বৃদ্ধি করে। 6 দিয়েছে কিভাবে ভূমি ক্ষয় হয় আর কি করলে ভূমি ক্ষয় কমবে। আচ্ছা, কিভাবে ভূমি ক্ষয় হয়? ধসের কারণ, এই যে কি কি কারণে ভূমিক্ষয় হয়। একটা হচ্ছে বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি, পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় ও ধসে পড়ে। 2 হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নেমে ভূমিক্ষয় হয়। আর হচ্ছে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে ও ভূমিক্ষয় হয়। 4 জঞ্জাল ফেলা, পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে, ভূমিক্ষয়কে ত্বরান্বিত করে। আর কি কি করলে কমবে? এই যে কমানোর উপায়। 1 হচ্ছে যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা। 2 অপ্রয়োজনে গাছ না কাটা। 3 পাহাড়ের ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো। আর 4 পশুচারণ নিয়ন্ত্রণ করা।